বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে মাথা কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় শুশ্রূষার চেষ্টা করলেন, কুণাল ঘোষকে সুস্থ করে তোলার চেষ্টা করলেন। আজকে ওয়াই চ্যানেলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছিলেন কুণাল ঘোষ, এবং সেই সময় অসীমা পাত্র থেকে আরম্ভ করে যারা যারা ছিলেন, দোলা সেন, তারা কুণাল ঘোষকে শুশ্রূষা করার চেষ্টা করেন, সারিয়ে তোলার চেষ্টা করেন অসুস্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখছেন সেই ছবি। কলকাতা পুরসভায় চওড়া হলো ফাটল, আরও চওড়া এবার মেয়র পরিষদ। তারক সিং নিকাশি মেয়র পরিষদ, তিনি পদত্যাগ করলেন। বর্ষার আগে মেয়রকে টার্গেট করে, মেয়রকে নিশানা করে বিভিন্ন অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষকে বিপদে ফেললেন। এই যে নিকাশি, মেয়র পরিষদ নিকাশি, তিনি এই মুহূর্তে ইস্তফা দেওয়ায় তো সাধারণ মানুষের ভোগান্তি হওয়ার আশঙ্কা। মেয়র পরিষদ তারক সিং তিনি অভিযোগ করলেন এমআইসিদের বৈঠক কেন ডাকা হচ্ছে না, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ নিয়েও পুর কমিশনারকে নাকি শোকজ করার নির্দেশ দিয়েছিলেন মেয়র, তাতে তিনি রাজি হননি, এমনটাই বললেন। কলকাতা জল জমুক, আমি এটা চাই না। কাজের অ্যাটমসফিয়ার নেই। কমিশনারকে ভার্বালি বলেছিলাম, আজকে চিঠি দিয়ে বলেছি। আপনারা যদি মনে করেন, আপনাদের অথরিটি যদি চায়, আমি কলকাতা কর্পোরেশনের ড্রেনেজ ডিপার্টমেন্টের যে কোনো কাজ আমাকে করতে বললে আমি সবসময় জন্য তৈরি আছি করতে। মনসুন মিটিং ডাকা হলো না, না মেয়র ডাকলো না আপনি ডাকলেন, কাজ কিছু করতে পারছি না। মনসুন মিটিংটা তো আমি ডাকি না, মেয়র ডাকে, কমিশনার ডাকে, দুজনের অথরিটি আছে, দুজনকেই বলেছি। দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাচ্ছি না, এটা ভুল বুঝবেন না। আর মীনা দেবী পুরোহিত কি বললেন মানুষের সমস্যার কথা, কেন পালিয়ে গেলেন তারক সিং, ভয়ে? এইরকম প্রশ্নও তুললেন। আর ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে কি, কিছুদিন পরে তো মেয়র পদ ত্যাগ করবেন। আরে ভাই, এতদিন কেন পদ ত্যাগ করলেন না? এতদিন কেন বললেন না যে পার্টির সংগঠন খারাপ আছেন, মমতা খারাপ আছেন, যে অভিষেক খারাপ আছেন? পাবলিক সাফার করবে, ওনার কি আছে? ওনার তো ভয় আছে, ইডি সিবিআই যে কিছু আসতে পারেন। ওনার তো যুবরাজের বাড়িতে চলে গেছেন, আর কাউরা বাঁচবেন কি? আমাদের দরজা খুললে সবাই চলে আসবেন, আমাদের দরজা বন্ধ আছেন। আমরা ভোট ভাঙবো না, যে সময় ইলেকশন আছে ওই সময় ইলেকশন হবে। তৃণমূলের নেতা আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের কোর কমিটি থেকে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন। কোর কমিটি নিয়ে একটা সমস্যা বিভিন্ন সময় হয়েছে, কখনো অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না, কাজল শেখের ভূমিকা, এই সমস্ত নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই কোর কমিটি, বীরভূমের কোর কমিটি থেকে ইস্তফা দিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়কও ছিলেন এবং প্রাক্তন বিধায়ক, কোর কমিটি থেকে পদত্যাগ করলেন। কোর কমিটির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুললেন। এই পালা বদলের পর বিভিন্ন জায়গায় যারা আছেন তারা এই কাজ নিয়ে বিরাট চিন্তিত, কাজ নিয়ে বিরাট ভাবনা তাদের, কিন্তু সেই ভাবনাগুলো তখন তারা কাজে লাগাননি কেন, এই প্রশ্ন উঠেছে। এবার আশিস বন্দ্যোপাধ্যায়, তার যেটা জায়গা ছিল কোর কমিটি, বীরভূমে একটা কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছিলেন, যে এই কোর কমিটি গোটা বীরভূমের ভোট থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের বিষয়গুলো দেখবে। সেই কোর কমিটি থেকে পদত্যাগ করলেন আশিস বন্দ্যোপাধ্যায়, এবং তাই তিনি এখন বলছেন কাজ না করার অভিযোগ কোর কমিটির বিরুদ্ধে। আমি অভিজিৎ সিনহা, রানা সিং যে কারণে পদত্যাগ করেছি, আমি তার সঙ্গে সহমত পোষণ করছি এবং আমিও সেই ব্যাপারে পদত্যাগ করছি। পদ থেকে আমি সাধারণ সদস্য হিসেবেই থাকলাম। অভিজিৎ সিনহা যে
ক্ষোভের কথা বলেছি, আমিও সেই ক্ষোভের কথা বলছি। টিআরডিএ তে কি আপনি পদত্যাগ করেছিলেন? সে তো আগেই। সেটা আগেই করেছেন পদত্যাগ? হ্যাঁ। আর কত রাজপ্রাসাদ দেখাবো, কত কত রাজপ্রাসাদে এ রাজ্যে তৃণমূলের এক মন্ত্রীর ঘনিষ্ঠ, মন্ত্রীও নন, তার ঘনিষ্ঠ, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ রাজপ্রাসাদ। দেখুন পাঁশকুড়ায় পম্পা সাঁতরা রাউতের পেল্লাই বাড়ি লাগোয়া বিশাল মন্দির। আচ্ছা, পঞ্চায়েত সমিতির সভাপতি, তার ভাতা কত? 4 থেকে 5,000 টাকা। সেই টাকায় এত বৈভব। নেতার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির। পঞ্চায়েত সমিতির সভাপতি পাঁশকুড়ায়, তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী, তার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এই রাজপ্রাসাদ। অনেক রাজপ্রাসাদ, আমরা দিলীপ মণ্ডল বিধায়ক, তার রাজপ্রাসাদ দেখেছি, তার বাগান বাড়ি দেখেছি। অন্য এক উপপ্রধানের দেখেছি আমরা, পঞ্চায়েতের উপপ্রধানের গ্যালাক্সি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইমে যে খবরের দিকে নজর রাখবো, রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নেমেছেন আর এই ছবি ধরা পড়েছে, এটা আগে আমরা দেখিনি। মমতার ডাকা বৈঠকও ফাঁকা, মমতার ডাকে পথে প্রতিবাদ কর্মসূচিও ফাঁকা। যে ছবি আপনাদেরকে দেখাবো আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে। কলকাতায় থাকা বিধায়কও গড় হাজির কর্মসূচিতে। আজকের এই কর্মসূচি, সেখানে কলকাতায় থাকা বিধায়ক তারাও গড় হাজির। হাতে গোনা কয়েকজন বিধায়ক তারা উপস্থিত ছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। মমতার ধর্নায় শোভনদেব, ববি, মদন, কুণাল, নয়না, যাদেরকে আমরা দেখতে পেলাম, কিন্তু ধর্নায় দেখা নেই অধিকাংশ সাংসদ বিধায়কের, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাদিকে ঘুরতেন। আমরা এর আগে ভোট বঙ্গে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল, যে আমাদের শেষ দফার নির্বাচন ছিল, তার আগে 27শে এপ্রিল তিনি প্রচার করেছিলেন। সেদিনও দেখেছিলাম কত মানুষ সঙ্গে তার, যারা প্রচারে নেমেছিলেন। কিন্তু আজ এই 4th মের পর, তৃণমূলের ভরাডুবির পর, এই 1 মাসের মধ্যে পুরো ছবিটা বদলে গিয়েছে। এখন শুধুই যেন শূন্যতা। আসুন কথা বলি, সহকর্মী কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। কমলিকা, হাতে গোনা কয়েকজনকে দেখলাম যারা ওয়াই চ্যানেলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, কিন্তু সংখ্যাটা বোধহয় বেশি যারা অনুপস্থিত। তারা কারা? সাংসদ বিধায়কদের মধ্যে কাদের দেখা গেল না? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামতো বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বড় বড় সভা করতো, তখন তার আশেপাশে কে আগে লাইন কেড়ে আগে পৌঁছবে, কে কম্পিটিশন লেগে যেত। সায়নী ঘোষ, শশী পাজা, জুন মালিয়া, তাদেরকে দেখা যেত তারা প্রত্যেকের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করছে যে কে আগে যাবে ওনার পাশে। কিন্তু এখন যখন উনি আজকে রাস্তায় নেমেছেন, তখন অনেকেই নেই, অর্থাৎ প্রায় কেউই নেই বললে চলা যায়। এরা কোথায়? সায়নী ঘোষ কোথায়? ঝুনমলিয়া কোথায়? পুলক রায় কোথায়? চন্দ্রনাথ সিনহা কোথায়? সাবিনা ইয়াসমিন কোথায়? শিউলি শাহ কোথায়? আমরা জানি যে অনেক জেলার নেতারা তারা কলকাতায় রয়েছেন, অথচ কলকাতা থাকা সত্ত্বেও তারা কেন গেল না, এটাই খুব স্পষ্ট। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অরূপ বিশ্বাস তিনি কোথায়? তাকে তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দেখা যেত, কই আজকে তো এখনো অব্দি তাকে দেখা যায়নি বলেই শোনা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে যে জেলার বহু নেতা, যেটা আমরা খবর পাচ্ছি, তারা অন্য জায়গায় বৈঠক করছে। অথচ এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টায় ডেকেছে এই ধর্না। এই ধর্নার কথা 4 দিন আগে থেকে সবাই জেনেছিল। তাহলে সেই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরও খুব বেশি দেখা যাচ্ছে না। কাদের দেখা যাচ্ছে? যারা অনেক দিন পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুরু করেছে। ববি হাকিমকে দেখা যাচ্ছে, কল্যাণ ব্যানার্জিকে দেখা যাচ্ছে, মদন মিত্রকে দেখা যাচ্ছে। মদন মিত্র যার প্রায় গুরুত্বই হারিয়ে গেছিল একটা সময় পার্টিতে, তাদের দেখা যাচ্ছে। কিন্তু এই যে জুন মালিয়া, সায়নী ঘোষ এত